বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে টেকসই সুসম্পর্ক গড়ে উঠতে হলে ফারাক্কার পানি বন্টনে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত পানি সমস্যার সমাধান এবং চুক্তি নবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বিএনপি নেবে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফারাক্কা দিবস মূলত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তিনি উল্লেখ করেন, মাওলানা ভাসানীর নেতৃত্বে হওয়া সেই আন্দোলন ছিল ভারতের একতরফা আচরণের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। তার ভাষ্য অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আন্দোলনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং পরবর্তীতে জাতিসংঘে পানি সমস্যার বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক সমর্থন আদায় করেছিলেন। ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। মাওলানা আবদুল ভাসানী, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছে চলে যাননি, ক্ষমতা পিঠিতে টাকা নেই কখনো, যে সারা জীবন এই দেশের মানুষের কল্যাণের কাজ করেছেন। সেই প্রতি যারা সেই সম্ভবভাবে উপলব্ধি করেছিলেন, জনগণকে সঙ্গে নিয়ে যদি একটা শক্তি পৃথিবীতে দেখানো যায়, তারপরে যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তাহলে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফারাক্কার কারণে শুধু পানির সংকটই নয়, পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, আশেপাশের প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে এবং বর্তমান চুক্তিতে বাংলাদেশ ন্যায্য হিস্সা পাচ্ছে না। এই ফারাক্কার পানি শুধু পানি পায় না, পানির অভাব পায় না, পানির অভাবের কারণে বাংলাদেশের সর্বত্র পরিবেশের একটা বিপর্যয়, আমরা প্রত্যক্ষমুখী বিপর্যয়, অর্থাৎ পানির ম্যানেজমেন্টটা যেগুলি স্বাভাবিক থাকার কথা, প্রাকৃতিক থাকে, সেখানে যদি বাধাগ্রস্ত হয়, সেখানে পরিবেশের উপর একটা ধাক্কা আসবে। এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতের ওপরও পড়ছে। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার যুক্তিতে দুই দেশের পরিবেশের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেছেন, ফারাক্কা বাঁধ ভেঙে দাও, ভারতের ভেতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত। এরপর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পানি নিয়ে বাংলাদেশের সংগ্রাম এখনো শেষ হয়নি। তিনি দাবি করেন, অতীত ও বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তেই পানি সংকট আরো জটিল হয়েছে। আলোচনা সভায় পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ ভারতকে ভাবিয়ে তুলেছিল। দ্বন্দ্ব নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও যৌথ পরিকল্পনার মাধ্যমে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। ফারাক্কা মার্চের দিন তিনি যখন তার দলবল নিয়ে গিয়েছে, ভারত সত্যি ভয় পেয়েছে। তাদের হেলিকপ্টার উঠছিল, কামান রেডি, কারণ ভারতের ধারণা ছিল যে এই বুড়ো বোধহয় নদী ফেটে পার হয়ে গিয়ে ওই পাশে অ্যাটাক করবে। আনুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা। গঙ্গা নদী দিয়ে যে পানি আসবে, তার চুক্তিটা কার্যকারিতা শেষ হয়ে যাবে, যদিও 31শে ডিসেম্বর পর্যন্ত তার কার্যকারিতা আছে।